হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বেশ কিছুদিন পরে আমি আরও একটি নতুন ভ্লগ আপলোড করছি। আসলে ঠান্ডা গরম লেগে লেগে গলাটা একটু বসে গেছে, যার কারণে ভয়েস ওভার করতে পারি না বিধায় ভিডিও আপলোড করতে পারছিলাম না। তো তারপরে মনে হলো যে যেরকমই আর কি ভয়েস আছে সেরকম দিয়েই চেষ্টা করা যাক। তো যাই হোক, তোমরা একটু মানিয়ে আর কি দেখে নিও। আর এই যে সকাল সকাল কিন্তু ঘুম থেকে উঠে আমি আর কি ঠাকুর পুজো করব। তো যার কারণে এখানে আমার গাছে যে ফুলগুলো ফুটেছে সেগুলো এখন উঠিয়ে নিচ্ছি। আর এরকম নিজের গাছের ফুল দিয়ে পুজো করার আনন্দই কিন্তু আলাদা। তো ভীষণ এক ভালো লাগা কাজ করে। তো এখান থেকে কি তুলসী পাতা ফুল আমি এখান থেকে তুলে নিচ্ছি। আর বাড়িতে তো সবার অনেক গাছ থাকে, সেটা তো অন্য ব্যাপার, কিন্তু এরকম বাসা বাড়িতে বারান্দায় টুকটাক গাছ লাগিয়ে সেই গাছের ফুল দিয়ে ঠাকুরকে পুজো করতে কিন্তু একটা মানসিক শান্তি পাওয়া যায়। তো এটা যে কত ভালো লাগে, যারা এরকম আর কি করে থাকো তারা অবশ্যই বুঝবে। তো যাই হোক, ঠাকুর ঘরে আসতে আসতে কারেন্টটা চলে গেল। তো কিছু করার নেই, ইদানিং এত পরিমাণে কারেন্ট যাচ্ছে আর আসছে, হয়তো অল্প কিছু সময় থাকছে আবার অনেকক্ষণের জন্য চলে যাচ্ছে। তো খুবই প্রবলেমে আছি। তো এই তো ঠাকুরকে আর কি ভোগ দিয়ে দিলাম। আর এই যে এখন হচ্ছে ফুল দিয়ে আসনটা সাজিয়ে নিয়েছি। তো অনেক দিন আর কি ঠাকুর পুজো শেয়ার করা হয় না, তো ভাবলাম যে আজকে একটু ভিডিও অন করব, কিন্তু কারেন্ট নাই, কি আর করা যাবে। তো এই তো পুজো করে নিলাম। আর এরপর থেকে টুকটাক কাজকর্ম শুরু করব। তো সকালে নাস্তা করা কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমার হাজব্যান্ড হচ্ছে অফিসে বেরিয়ে যাবে। তো ভাবছি যে আজকে ওকে একটু ফল দিই কেটে। আর আমার বাসাতে হচ্ছে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে এরকম সিজনাল ফলগুলোই বেশি খাওয়া হয়, আম কাঁঠাল জাম জামরুল পেঁপে, যেগুলো আর কি গরমে আর কি পাকে। তো এই তো এখন হচ্ছে ওকে কিছুটা বক্সে দিয়ে দিব। এখন বলছে যে খাবে না, পরে কোনো এক সময় অফিসে গিয়ে খেয়ে নেবে। তো আমি যার কারণে ওকে হচ্ছে বক্সে দিয়ে দিচ্ছি। আর ইদানিং হচ্ছে ক্যামেরার সামনে আসতে একদমই ভালো লাগছে না, তো যার কারণে আমি বেশ কিছুদিন কিন্তু ক্যামেরার সামনে আসি না, দূর থেকেই আর কি ভিডিও করি। তো ওকে তো দিয়ে দিলাম বক্সে, আর আমার জন্য একটু কেটে নিচ্ছি। এখানে আমি কাজের ফাঁকে ফাঁকে আর কি খেয়ে নিব। গোছানো থাকলে খাওয়া হয়, না হলে পরে আর ওই কাজের ভিতরে একবার ঢুকে গেলে তখন আর কেটে কুটে খেতে ইচ্ছে করে না। আর এদিকে দেখলাম যে আকাশে ভয়ঙ্কর পরিমাণে মেঘ করেছে, মনে হচ্ছে এক্ষুনি সব কিছু তলিয়ে দেবে, এত পরিমাণে মেঘ ছিল আকাশে। তো সকালে যে জামা কাপড়গুলো আর কি নেড়ে দিয়েছিলাম বারান্দাতে, তো সেগুলো তুলতে এসেছি। আর একটু আকাশটা এত ভালো লাগছিল, তো একটু শেয়ার করলাম তোমাদের সাথে। আর বৃষ্টি হচ্ছে আমার অনেক ভালো লাগে, শুধুমাত্র শহরে, গ্রামে বৃষ্টি হলে অনেক ভোগান্তি, কারণ কাদা হয়ে যায় সব জায়গা। গ্রামের মানুষের কিন্তু বৃষ্টিতে অনেক বেশি কষ্ট হয়। তো যাই হোক, এই তো এখন হচ্ছে দুপুরে রান্না বান্না করব। তো একটা নাইলোটিকা ছিল, মানে তেলাপিয়া মাছের বড় সাইজ যেটা। তো আমার হাজব্যান্ড আবার তেলাপিয়া মাছ খায় না, ওর জন্য হচ্ছে আমি কিছু ছোট মাছ নিয়েছি। তো এগুলো ছোট মাছ কিছু তরকারির ভিতরেও দিব, আবার কিছুটা হচ্ছে টক রান্না করব তেঁতুল দিয়ে। এটা আমাদের এলাকার হচ্ছে খুবই জনপ্রিয় একটা খাবার, পুঁটি মাছের তেঁতুল দিয়ে টক। আর গরমে কিন্তু এই ধরনের মাছের টক বা যে কোনো টক জাতীয় জিনিস খেতে অনেক বেশি ভালো লাগে। তো এই তো মাছগুলো হচ্ছে আমি ভালো করে হলুদ লবণ দিয়ে মাখিয়ে তারপরে ভাজি করে নিচ্ছি। আর একটু কড়া করেই ভাজি করব, যেহেতু হচ্ছে তেলাপিয়া মাছ, তো একটু কড়া ভাজি হলে খেতে বেশি ভালো লাগে। আর আমি বেশ কিছু দিন ধরে ফেসবুক ইউটিউব দুই জায়গাতেই খুবই ইরেগুলার। আমাকে যারা কমেন্ট করো তোমরা, তোমাদের ভিডিও আমি দেখি। তো বেশ কিছুদিন সত্যি বলতে দেখতে পারছি না, মানে মনটা ভালো নেই। তো যার কারণে ভিডিও দেখা হচ্ছে না, নিজেও ভিডিও করে কিছু ছাড়তে পারছি না। তো তোমরা হচ্ছে কিছু মনে করো না, যারা ফেসবুক থেকে কমেন্ট করো তাদের ভিডিও আমি সবার ভিডিওই দেখি, তবে কিছুদিন আর কি দেখতে পারছি না। আবার যারা ইউটিউব থেকেও কমেন্ট করো, তো তাদের ভিডিও কিন্তু আমি দেখি, কমেন্টও করি, কিন্তু তোমরাও বুঝতে পারবে যে আমি বেশ কিছুদিন কিন্তু তোমাদের ভিডিওগুলো আর কি দেখছি না। তো
তো দেখবে যে মন খারাপ থাকলে কিন্তু কোনো কিছুই ভালো লাগে না, আর আমার মনটা হচ্ছে প্রচণ্ড পরিমাণে খারাপ। তো কেন খারাপ সেটা আর ভিডিওতে বলছি না, কিছু জিনিস আর কি পার্সোনাল থাকে, তো যার কারণে আর শেয়ার করছি না। তো আজকে রান্না করছি কাঁচা কলা, আলু দিয়ে, মাছ দিয়ে একটা ঝোল তরকারি রান্না করব, তার সঙ্গে ভেন্ডি ভাজি করছি, আর ছোট মাছ দিয়ে তেঁতুল দিয়ে টক রান্না করব। তো এই হচ্ছে আমার আজকে দুপুরের রান্না বান্না। তো মাছের তরকারিটা হয়ে গেছে, মানে পুরো রান্নাটাই আর কি কমপ্লিট হয়ে গেছে। এই তো এখানে হচ্ছে কলা দিয়ে মাছ, আর তরকারিটা হচ্ছে অনেক মজা লাগে খেতে। কাঁচা কলার তরকারি আমাদের হচ্ছে মাছ দিয়ে খেতে অনেক মজা লাগে, আগেও ভিডিওতে অনেকবার বলেছি। আর এদিকে হচ্ছে পুঁটি মাছের এই যে ঝোল ঝোল একটা টক, তো এই টকটা হচ্ছে গরম ভাতে গরম গরম খেতে অনেক বেশি মজা লাগে। তো তোমরা জানি না কেউ খেয়েছো কি না। আর এই তো ঢেঁড়স ভাজি। তো এই ছিল আজকের দুপুরের আমাদের মেনু। তো সকালবেলাটা যা কিছু একটা করে খেয়ে নিই, রুটি, পরোটা, খিচুড়ি, লুচি, যেদিন আর কি যেটা খেতে মন চায়। আর দুপুরে আর রাতের রান্নাটা একসঙ্গে করি। আর হচ্ছে দুজন মানুষ, দেখা যায় যে অল্প স্বল্পই রান্না করি। তো তারপরে এই তো সন্ধ্যাবেলা হাজব্যান্ড চলে এসেছে, আর এই যে ওকে একজন আর কি আচার দিয়েছে। তো আমি তো ভীষণ খুশি হয়েছি। আমি নর্মালি আচার টাচার বানাই না, আমার কাছে ঝামেলা মনে হয়। তো এরকম কেউ দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো এইটা একটু মানে অন্যরকম আচার দেখছিলাম, এটা মনে হয় ভিনেগারের জলের ভিতরে আর কি আমগুলো চুবানো, রসুন আর কাঁচামরিচ দেওয়া। আমার কাছে টেস্টটা সেরকম লাগলো, সেজন্য আর কি তোমাদের বললাম। আর হচ্ছে এখন রিভিউ দিচ্ছি না, পরে মানে কালকে খিচুড়ি রান্না করব, তো তখন আর কি তোমাদের সঙ্গে শেয়ার করব আচারটা আর কি খেতে কেমন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই অনেক বেশি ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।